বন্ধুরা, গরমে আজকে চিংড়া মাছের সবজি খাবো। এই যে কচু শাক আনছে, কচু শাক রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে আমি কচু শাক পাক করব চিংড়ি মাছ দিয়ে। গরমে মাছ মাংস আর খেতে ভালো লাগে না, অনেক গরম পড়ে হঠাৎ করে কয়েকদিন ধরে। তাহলে আমি এখন কচু শাক পাক করব চিংড়ি মাছ দিয়ে। দেখেন আপনারা, আমি হলুদ দিয়ে দিলাম। এখন আমি অল্প সামান্য একটু মরিচ দেবো, যেহেতু কাঁচা ঝাল দিচ্ছি কচু শাকে, এগুলো বেশি দরকার হয় না শুকনো মরিচ দেওয়া। এখন আমি লবণ দিয়ে দেব, অল্প লবণ, তারপর শাক সিদ্ধ হয়ে অল্প হয়ে যাবে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকটা আমার বড় মামি এত সুন্দর করে রান্না করতো। আমরা ছোটোবেলা যখন বেড়াতে যেতাম, আমি তার এই শাকটা খুব পছন্দ করতাম। অনেক সুন্দর, আমার এই শাকটা দেখলে তার কথা মনে পড়ে। এবং সে মামি রান্নাটাও অনেক সুন্দর। তো যখন দেখি সেই স্মৃতিগুলো মনে করি, যে কত বেড়াইছি মামা বাড়ি, কত খেয়েছি। এখন বেশি যেতেও পারি না, সংসার, ছেলে মেয়ে। মেয়ে তো আমার নয়, 2 ছেলে। তবে তার রান্নাটা আমি সব সময় ফিল করি, মনে করি তার রান্নাটা সে অনেক সুন্দর রান্না করতো। এই কচু শাকটা আমার মামাকে দেখতাম এই কচু শাক দিয়ে মজা করে ভাত খেত। তাদের বাড়ির সামনে উঠান বলে যেটাকে, সেখানে এই কচু শাক হয়তো মামি সুন্দর করে রান্না করতো, এত মজা লাগতো। আমি অনেক ভাত খেতাম সেই কচু শাক দিয়ে। আমার এখনও মনে আছে সেই রান্নার স্বাদটা। এখন আমি এটাকে বন্ধুরা ঢেকে দিলাম। আমার কচু শাকটা রান্না করা প্রায় হয়ে গেছে। দেখেন বন্ধুরা, কচু শাক দেখলে সব সময় সেই পুরানো স্মৃতিগুলো আমার মনে পড়ে। ছোটোবেলায় কত বেড়াইছি মামা বাড়ি, কত সুন্দর স্বাধীন বাংলাদেশের মতো চলাফেরা করেছি। এখন ইচ্ছা হলে সব কিছু করা যায় না, পারা যায় না, সংসার ধর্ম আছে। যাক, অতীতের কথাগুলো সবসময় মনে করি, মনে করে মনে মনে সান্ত্বনা পাই। যাক, ছোটোবেলায় খুব সুন্দর করে বেড়াচ্ছি, এখন হয়তো একটু কম বেড়াই। মামা বাড়িতে এখন খুব হাতে গোনা যাই, বেশি যাই না। তবে কচু শাকটার কথা, মামির রান্নার কথা সবসময় মনে থাকবে বা মনে রাখি। আমি একটা ভালো, তার সে যে খাবারটা ভালো, যখনই আমি দেখি যে আমার মামি এটা রান্না করছে, তার খাবারটা আমার খুব পছন্দ, খুব মনে করি যে এই খাবারটা আমার মামি সুন্দর রান্না করতো। আমি তাকে বলিও, যখন তার সাথে দেখা হয় তাকে বলি যে মামানি, আমি আপনার কথা সব সময় মনে করি রান্না নিয়ে। এবং আমার হাজব্যান্ডও বলে, তার সাথেও আমি অনেক গল্প করছি। আমার কচু শাকটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তবে মামির মতো হয়েছে কি না খেলে বুঝবো। লবণটা দেখে নিই বন্ধুরা কেমন হয়েছে। হালকা একটু লবণ দিতে হবে, হালকা একটু লবণ দিয়ে দিলাম। তবে আমার শাকটাও ইনশাল্লাহ ভালো হবে, যেহেতু আমি অতীতে মামির শাকটা খেয়েছি, আমি তো জানি কিভাবে রান্না করছে, দেখেছি। আমার শাকটাও সুন্দর হয়েছে বন্ধুরা। দেখেন কত সুন্দর হয়েছে, চেহারাটা কত সুন্দর, শাকের কালারটা কত সুন্দর, জাস্ট ওয়াও। দেখেন বন্ধুরা, আপনারা এভাবে রান্না করে খাবেন। কচু শাক আয়রন, কচু শাকের ভিতরে। কচু শাক অনেক ভালো জিনিস। গরমের বন্ধুরা অন্য কিছু ভালো লাগে না। আজকে লাউ কচু শাক পাক করব, মজা করে খাবো। দেখেন লাউটাও পাক করব বন্ধুরা। দেখেন আজকে গরমে কোনো কিছুই ভালো লাগে না, মাছ মাংস, এজন্য চিংড়ি মাছ দিয়ে সব কিছু খাবার খাবো আজকে। লাউটাও পাক করব। দেখেন কত বড় লাউটা বন্ধুরা। আজকে আমি লাউ চিংড়ি মাছ পাক করতেছি। দেখেন আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি। লাউর ভিতরে হলুদ সামান্য একটু দিতে হবে, 1 চামচ দিচ্ছি আমি, ছোট্ট চামচের 1 চামচ। মরিচও আমি অল্প দিব, এই যে গুঁড়ো মরিচও অল্প দিলাম, 1 চামচ দিলাম। এরপরে লবণ দিয়ে দিব, লবণটা 1 চামচই দিয়ে দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে এটাকে, আমার বাটা আদা রসুন ছিল দিয়ে দিলাম।
ভালো করে কষুক, তারপরে আমি লাউটা দিয়ে দিব। বন্ধুরা আমি লাউটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার লাউ রান্নাটা। আজকে খাবারটা ভালো লাগবে, গরমে তো বেশি করে মাছ মাংস খাওয়া যায় না, এখন আর ভালো লাগে না আসলে খেতে, কোনো কিছুই খেতে ভালো লাগে না, মনে হয় সারাক্ষণ ঠান্ডা পানি দিয়ে শরবত খাই। হঠাৎ করে আবার গরমটা পড়লো, গরমে শরীরটা মনে হয় যেন জলে, এত গরম, রান্নাঘরে আসতে মন চায় না, তারপরও কি করব, রান্না তো করা লাগবে, খাবার লাগবে। ছেলেরা বলে খাবো, হাজব্যান্ড বলে খাবো, তাহলে তো রান্না করতেই হবে নিজের খাবার। লাউটা আমার অনেক সময় কষানো হইলো বন্ধুরা। দেখেন লাউটা প্রায় আধা সেদ্ধর মতো হয়ে গেছে। এখন আমি লাউর ভিতরে গরম ফুটানো পানি, যে পানিটা আমরা ফুটিয়ে খাই, আমরা পানি ফুটিয়ে খাই, সেই পানি দিলাম। অল্প পানি দিলে হবে, এই যে অল্প পানি দিলাম। এখন আমি লাউর ভিতরে আমার সিক্রেট একটা জিনিস দিব, যেটা আমি সব সময় দিই। এটা আপনারা দিয়ে একবার একটু খেয়ে দেখেন স্বাদটা কেমন লাগে। যখন ভালো লাগবে আপনারা খাবেন, ভালো না লাগলে স্কিপ করবেন, দেবেন না। আমার কাছে ভালো লাগে, যার জন্য আমি লাউর ভিতরে আমার এই সিক্রেট জিনিসটা দিই। তো দেখেন কি দিয়ে, এবার দেখেন এই যে আমি আধা চামচের একটু বেশি চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে লাউটার স্বাদটা অনেক সুন্দর লাগবে, সুন্দর লাগবে লাউটার স্বাদটাই। একটু মিষ্টি মিষ্টি লাগবে, লাউটা অনেক সুন্দর লাগবে। তবে আমি সবসময় এভাবে রান্না করি, লাউর ভিতরে হালকা একটু চিনি দিই, যার জন্য অনেক টেস্ট লাগে। আমার লাউ রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি কিছু কাঁচা ঝাল আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাউটা একদম গলে গেছে, এই যে এভাবে 5টা মিনিট থাকুক, তারপর আমি লাউটা উঠাবো। লাউটা হয়ে গেছে, একটু লবণ দেখব। বন্ধুরা দেখেন আমার রান্না করা শেষ। প্রায় আমি 2 জাতের সবজি নিয়েছি, একটা কচু শাক চিংড়ি মাছ, একটা লাউ চিংড়ি মাছ। দেখেন কত সুন্দর হয়েছে, কচু শাকের কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, গরমে ভালো লাগবে। আম দিয়ে ডাল রান্না করবেন, আমি সকালে রান্না করেছি আম দিয়ে ডাল রান্না, আর এই সবজি দিয়ে এখন খাবো। বন্ধুরা ভালো হয়ে থাকলে, যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভুল হলে সেটাও আমাকে জানাবেন। আপনারা ভালো থাকেন সবাই বন্ধুরা, খোদা হাফেজ।